চট্টগ্রাম থেকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মৃত্যুবরণ করেছে, সেটা হচ্ছে কম খরচে বিবাহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা দেখি, তিনি সাহাবীদেরকে সবসময় বলতেন, উদ্বুদ্ধ করতেন বিবাহের ব্যাপারে। একদিন এক সাহাবী, গরিব সাহাবীকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তুমি কি সূরা ফাতিহা পারো নাকি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সূরা ফাতিহা পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তাহলে তোমার স্ত্রীকে তুমি সূরা ফাতিহাটা শুনিয়ে দাও, এটা ওর জন্য মহারণা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করেছেন। কিন্তু আমাদের চট্টগ্রামে যে সকল বুদ্ধিজীবী সর্দারেরা, তারা বিভিন্ন রকমের আইন কানুন, নিয়ম কানুন তারা তৈরি করে রেখেছে সমাজের মধ্যে, যেগুলো বিবাহকে অনেক কঠিন করে দেয়। তাই আসুন আমরা এই যুবকেরা তার বিরুদ্ধে অবস্থান গঠন করি, আমরা অবস্থান নেই তাদের বিরুদ্ধে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খরচে বিবাহ করার ব্যাপারে তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, আমার যদি একটা মৃত সুন্নতকে কেউ জীবিত করে, তাহলে জিহাদের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। তো বর্তমানে চট্টগ্রামের মধ্যে বিশেষ করে যে কম খরচে বিবাহ করা, এটা কিন্তু মোটো আমরা এখন দেখছি না সচরাচর। তো আমরা বুঝলাম এই সুন্নতটা মৃত। তো মেসওয়াক অনেকেই করে, অনেকেই করে না, টুপি অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু কম খরচে বিবাহ আমরা দেখতে পাই শতে একটা।